একটু দেখিস, তাড়াহুড়ো করে আসছি তো। Hello everyone and assalamu alaikum. This is Purno. I just hope life ta clear আছে। আমার গ্লিটার টিটার সব নিয়ে বসছি না, এখানে দিও। সো আজকে থেকে শুরু হয়ে গেল বাংলা শপার্সের ব্রাইডাল যে সিরিজ, সেটা শুরু হয়ে গেছে। সো এক এক দিন এক একটা ব্লগার আসবে, এক একটা ব্রাইডাল লুক করবে আপনাদের সাথে। আপনারা লাইভে দেখবেন ব্রাইডাল লুকগুলো আমরা কিভাবে ক্রিয়েট করি। সো আজকে থেকেই শুরু হয়ে গেল এটা। আমাকে একটু জানাবেন যারা যারা লাইভটা জয়েন করতেছেন যে আমার লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, অ্যান্ড সাউন্ড সব কিছু ক্লিয়ার কিনা। হাই চৌধুরী ইলমা, হ্যালো আপু, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে বললে আমি স্টার্ট করবো। আজকে আমি একটা হলুদ ব্রাইডাল লুক করব। ক্লিয়ার আপি, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আজকে একটা হলুদের ব্রাইডাল লুক করব। আমি জানি এখন অর্নামেন্টস পরা মেকআপ ছাড়া একটু উইয়ার্ড লাগবে, বাট একটু পর ফিক্স হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আপনার বেবিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। সো আমি স্টার্ট করে দিই। স্টার্ট করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে কথা করি, মেকআপ স্টার্ট করি। আর যারা যারা লাইভটা দেখতেছো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। রুভা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কনসিলার নিছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আমি সব অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট ইউজ করব, অ্যান্ড কিভাবে অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে তোমরা ব্রাইডাল লুক করতে পারবা ওইটাই দেখাবো আজকে। অ্যান্ড ব্রাশেসও অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। ওকে, পারফেক্ট। চৌধুরী ইলমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি ব্লেন্ড করতেছি। আমি ফার্স্টে হচ্ছে তোমার কনসিলারটা বসাইছি, কারণ হচ্ছে যেন পিগমেন্টেশন পুরোপুরি ক্লিয়ার না, একটু হেজি, পুরোপুরি ক্লিয়ার না। দেখো তো ক্লিয়ার? আমাকে অন্যরা একটু জানাও তো সুন্দর লাগে হেয়ার স্টাইলটা কে করছে। হেয়ার স্টাইলটা আমার পাশে যে একটা মেয়ে বসছে ও করছে। মানে নিজের প্রশংসা নিজে শুনতে এত ভালো লাগে। আচ্ছা বলো তোমরা আজকে কি ধরনের লুক দেখতে চাও, একটু বলো। কালারফুল অর মিউট টাইপের সামথিং, এরকম কিছু কোনটা দেখতে পছন্দ করবা আমাকে বইলো। ইয়েলোর সাথে আমার লিপস্টিকটা কেমন হলে ভালো হবে, মানে কি নুড হলে ভালো হবে অর ব্রাইট বোল্ড এরকম কিছু, ওটার উপর ডিপেন্ড করেই আমি লুকটা করব। তোমরা আমাকে সাজেস্ট করো। ক্লিয়ার আপু, ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য। আমাকে একটু জানাইও তোমরা, ঠিক আছে, কিরকম লুক তোমরা দেখতে লাইক করবা। আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এখান থেকে হাইলাইট করব আমার আইসটা। যাদের সামনে বিয়ে, মানে এখন তো যেহেতু ওয়েডিং সিজন, সোবার সিম্পল। ওকে, যাদের সামনে ওয়েডিং সিজন তোমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে, যারা নিজেই মেকআপ করতে পারো তারা তো নিজে করতেই পারো চাইলে। আর যারা হচ্ছে তোমার লাইক অনেক সময় হয় না যে বিয়েতে তোমার ডালা টালা সাজায়, সব কিছু সাজায়, তো ওইখানের ক্ষেত্রে তোমরা এই মেকআপগুলো চুজ করতে পারো ডালার জন্য। কারণ হচ্ছে তোমরা জেনারেলি অথেন্টিক প্রোডাক্ট খুব কম বাংলাদেশে। আপু হলদি লুক করো, হ্যাঁ হলদি লুকই করতেছি, বাট কি টাইপের চাচ্ছ, মানে বোল্ড অর সফট? আমার মনে হচ্ছে সফট যাবে উইথ বোল্ড। তোমরা কি বলো লিপস? আপু তুমি এতদিন কই ছিলাম তো আপু, আমি আসলে একটু ক্লায়েন্টের প্রেশারে থাকি, সেই কারণে হয়তো একটু কম আসা হয়, বাট আমি সবসময় আসি, তোমাদের সাথেই আসি। না আশা করি যাবে না। কই যাস? নেটওয়ার্ক ডিস্টার্ব? হ্যাঁ, দরজাটা একটু খুলে রাখলে ভালো হবে আই গেস। হ্যাঁ, আমাকে
তোমরা জানাইও যে তোমরা কি ধরনের লুক দেখতে চাও। তুমি কি আজ ব্রাইডাল মেকআপ করবা? ইয়েস আপু। আপু ইউজ পিওনি শেড ফ্রম অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আমি তো আজকে মেকআপ করতে বসার আগে এটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে কি লুক করলে ভালো হবে, মানে কি লিপস্টিক দিলে ভালো হবে। পিওনি মাথায় ছিল আমার, স্টিল আই এম নট শিওর, দেখি, বাট আমার কাছে পিওনি মনে হচ্ছে। আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করতেছি, এই দুইটা কালার দিয়ে আমি আমার ইয়েটা করতেছি। ফজিলাতুন নিগার আপু এখন থেকে আমাকে বাংলা শপার্সে ইনশাল্লাহ দেখবা। আমি এই 2-in-1 অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে ব্রাশটা আছে এটা দিয়েই করতেছি। তোমরা অনেকেই কিন্তু ব্রাশ নিয়ে অনেক কোয়ারিজ করো, ইনবক্স ভরে যায় যে আপু উইচ ব্রাশ সেট। সো যারা কিন্তু মানে ব্রাশ নিয়ে অনেক কনফিউজ ছিল, এখন কিন্তু কনফিউশন দূর হয়ে যাচ্ছে। আপু বোল্ড লুক করো। হ্যাঁ বলো তো কী লুক করা যায়? আমিও আসলে একটু কনফিউজড, আমি নিজেও কনফিউজ যে কী লুক করলে ভালো হবে। মনে হচ্ছে একটু সোবার প্লাস বোল্ড এরকম কম্বিনেশন হলে মনে হয় ভালো হয়। সো তোমরাও যদি আমাকে সাজেস্ট করো আমার জন্য ইজি হবে। আর তোমরা কি লুক দেখতে চাচ্ছ সো দ্যাট তোমরাও দেখে দেখে কিছু শিখতে পারবা, ওরকমও আমার একটা ইয়ে আছে। আমি ফার্স্টে যে কালারটা দেখালাম ওখান থেকে জাস্ট ব্লেন্ড করা স্টার্ট করলাম। ব্রাইট লুক করো। ব্রাইট লুক কেমন, মানে লিপস্টিকটা একটু বোল্ড দিব এরকম? আমার মনে হয় বোল্ড দিলে ভালোই লাগবে আজকে। পিওনি, হ্যাঁ আজকে আমাকে রুভাও বলতেছে পিওনি। আমারও মনে হচ্ছে পিওনি। তোমরা বলো কম্বিনেশন রাখো। হ্যাঁ আফরা তুমিও আমার লাইভ দেখতেছো, গুড। না এখন দেখো তো আস্তে আস্তে। রিমোট এই যে ঢঙ্গিটা, সরি একটু ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে লাইফটা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো। আমাকে একটু জানাও যে এখন কি লাইফটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? এখন কি আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু জানাবা। সো সরি, আমি সব সময় আসলে আমার সাথেই শত্রুতা, আমি ইলেকট্রিসিটির। দৌড়াই যাচ্ছ না আমার সামনে থেকে, আমার সাথেই ডিস্টার্ব হয় সব সময়, কেন হয়? এখন কি লাইফটা ক্লিয়ার কিনা একটু জানাবা, যারা আমাকে একটু রুভা জানাইস তো। ঠিক আছে এখন কি দেখা যাচ্ছে? সো সরি যারা এখন লাইভটা দেখতেছো আবার একটু শেয়ার করে দিবা, আবার একটু শেয়ার করে দাও। তোমরা যেটা বলছো আমি সেটাই রাখতেছি, আমি একটু কন্ট্রাস্ট করে লুকটা করতেছি সো দ্যাট একটু ব্রাইট লাগে। আমরা কিন্তু এক এক দিন এক একটা লুক করব, বিয়ে, হলুদ বিয়ে, ওয়ালিমা, এরকম। আই থিঙ্ক পিওনি ভালো লাগবে, আমারও মনে হচ্ছে, বাট তোমাদের ভোটের জন্য ওয়েট করতেছি। কার সামনে বিয়ে তোমাদের? অল ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ তিনা রহমান আপু। কার সামনে বিয়ে বলো। আচ্ছা ব্রাইডাল লুক কিন্তু অনেকটুকু ডিপেন্ড করে প্রোডাক্ট অ্যান্ড ব্লেন্ডিং ব্রাশ, এগুলো ইম্পর্টেন্ট অনেক। সো এখন বাংলা শপার্সে তোমাদের যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ চলে আসছে, তোমরা কিন্তু আমি আজকে তোমাদেরকে ব্রাশ দিয়ে দেখাচ্ছি কিভাবে ইজিলি লুকটা করতে পারবা। সো তোমাদের জন্য ইজি হবে, বুঝতে ইজি হবে যে কিভাবে। আমার চলে আসো আমার কাছে আফরাজারিন, ডার্ক রেড মারুন দিলে সবচেয়ে বেস্ট লাগবে, সব কিছু যেহেতু হালকা কালার। এক্স্যাক্টলি আমি ওইটাই চিন্তা করছিলাম, সব কিছু যেহেতু হালকা কালার, ডার্ক টাইপের কিছু করলে আমার মনে হয় ভালো লাগবে। হ্যাঁ পিওনি ডার্ক, পিওনি এই জন্য অনেকেই সাজেস্ট করতেছে। হ্যাঁ তোমার বিয়ে দেখি আর কার বিয়ে সামনে। হ্যাঁ না ঘামতেছে না, এখনো ঘামা স্টার্ট হয়নি।
আচ্ছা আমি হচ্ছে তোমার টেকনিকের ভেকে প্যালেটটা থেকে একটা মাস্টার্ড কালার নিচ্ছি, মাস্টার্ড কালার নিয়ে বসাচ্ছি। ম্যাটও ভাল লাগে, গ্লিটারিও ভাল লাগে। এখন কি করব সেটা হচ্ছে ফ্যাক্ট। ম্যাট গ্লিটার দুইটাই আমার ভাল লাগে। আই এম সো ইনটু ম্যাট দিস ডেজ, বাট আজকে কি গ্লিটারই করব না ম্যাট রাখবো, আইসটা বলো। এই ব্রাশ দিয়ে আমি কিভাবে ফুল ব্রাইডাল লুকটা করতেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা তোমরা দেখতে পারবা। তোমার বেবি কেমন আছে? ফজলাতুন নিগার আপু আলহামদুলিল্লাহ, হি ইজ ফাইন, হি ইজ ফাইন আলহামদুলিল্লাহ। বলো তো ম্যাট করব নাকি গ্লিটারই করব বলো তো? ওয়েডিং সিজনে এত বিয়ের দাওয়াত থাকে, কিন্তু কি জানো মানে দাওয়াত অ্যাটেন্ড করা হয় না। তোমরা সবাই কাজিন টাজিন ওদের সবার বিয়েতে কত সুন্দর অ্যাটেন্ড করতে পারো, আর আমি অ্যাটেন্ড করতে পারি না সাজাইতে সাজাইতে। আপু তোমার ড্রেসটা দেখাইও। ওকে দেখাবো। আচ্ছা এটা একটু স্প্রে করে দিই, তাহলে মনে হয় ঘুরবে। হ্যাঁ এখন ঘুরতেছে না? হুম আমি একটু পাকিস্তানি টাইপের লুকই করতে চাচ্ছি, গ্লিটার দিলে মনে হয় ভালো লাগবে। ওকে দেন আই উইল গো ফর গ্লিটার। যেহেতু গ্লিটার সাজেস্ট করছো, গ্লিটার করবো। জুয়েলারি কোথা থেকে নিছো? রওশন আহমেদ আপু আমি সব বলে দিব। ওকে আমি সব বলে দিব, তুমি জাস্ট আমার সাথে থাকবা, আমি সব বলে দিব। আমি সব বলে দিব, আমার পেজে আমি মেনশন করে দিব, ঠিক আছে? নট পিওনি আপু, মিলানি ডিভোশন ভালো লাগবে বেশি আই থিঙ্ক। আমার তো মনে হয় পিওনি বেশি ভালো লাগবে, আই ডোন্ট নো কেন আমার এরকম মনে হচ্ছে। ওকে আমি হচ্ছে তোমার ওই যে ফয়েল, হট ফয়েল থেকে একটা ইয়েলো শ্যাডো নিচ্ছি, ইয়েলো শ্যাডো নিয়ে অল ওভার দিচ্ছি। আপু লিপে কি দিছো? লিপে হচ্ছে তোমার একটা লিপ বাম দিছিলাম, ওটা শুকায় গেছে, যেটা আমি সবসময় দিই। আমি খুব মানে ঠোঁট কামড়াই, সেজন্য অর্ধেক চলে যায় আমার বাম টাম, ওইটার এফেক্টটা থেকে যায়। ইয়েলো রাখতেছি, একটু ইয়েলো। আমারও সামনে বিয়ে। রওশন আহমেদ আপু ওকে, দেখি হাত তুলো কাদের বিয়ে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা দেখতেছো, লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবা। দেখি হাত তুলো কাদের বিয়ে সামনে। যাদের বিয়ে তারা কিন্তু কি বলবো, নিজেরাও চাইলে কিন্তু এখন করা যায় মেকআপ। আর প্রোডাক্ট আর কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু আজকে সব অ্যাবসলিউট বাজেট ফ্রেন্ডলি ইয়ের মধ্যেই করব একটা ব্রাইডাল লুক। তোমরা দেখতে পারবা যে কিভাবে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে আমি সুন্দর করে মেকআপ করতে পারি। ও আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটি আসছে, থাক ওইটা ওভাবে করতে হবে না। এখানে আপু তোমার কি পার্লার আছে? নো ইটস নট পার্লার, আই হ্যাভ হোম স্টুডিও। আমার ইদানিং খুব মিনিমাল লুক ভাল লাগে, উইথ বোল্ড লিপস অর সামথিং, এরকম কিছু ভাল লাগে। কিন্তু আজকে যেহেতু লাইভে দেখাইতেই হবে, একটু এক্সট্রা তো দেখাইতেই হবে না। কই গেল রিমোট? না আস্তে আস্তে যাই। ওকে আমি গ্লিটার ইউজ করব। আমি গ্লিটারের জন্য ইউজ করব, গ্লিটারটা কোথায়? গ্লিটারের জন্য চকলেট খাচ্ছি। আচ্ছা চকলেট দাও একটা। গ্লিটারের জন্য ইউজ করব এই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটু সিলভারিশ গ্লিটারটা ইউজ করব। থ্যাংক ইউ। গ্লিটারই করতেছি তাহলে। হ্যাঁ তোমরা যেহেতু গ্লিটার বলছো। ইয়েলো ফেরি, থ্যাংক ইউ তানিয়া রহমান আপু। আমাকে একটু ওইখানে আছে রুভা, এসি বলতেছি কি বলি আমি, এসি তুই ইয়ে করতে পারিস নাই, এদিকে দে
এই যে তুই ঠিক মতো এই যে দে এদিকে দে অন হয়নি হ্যাঁ ঠিক আছে এখন আপু বিউটি ফিক্সের লোকেশনটা কোথায় সামিরা শিকদার আপু আমাকে তুমি নক করলে আমি তোমাকে বলে দিব টিস্যুর কথা বলতেছি খাওয়াইছি অনেক কপালে চুল তো 12টা বেজে যাচ্ছে এই জন্য মেকআপ করে তারপর চুল করলে বেটার ইয়েলো ফেরি থ্যাংক ইউ সো মাচ এখন আমি হচ্ছে তোমার গ্লিটার অ্যাপ্লাই করব এখন অ্যাবসলিউট নিউ ইয়র্কের গ্লিটার গ্লুটা দিয়েই আমি গ্লিটার অ্যাপ্লাই করবো আমি খুব একটা বেশি গ্লিটার ইউজ করব না কারণ আমার কাছে খুব একটা বেশি গ্লিটার ইউজ করতে ইচ্ছে করে না সুন্দর হয়েছে অনেক থ্যাংক ইউ দেখছো খুব স্লাইটলি আমি গ্লিটার ইউজ করতেছি খুব স্লাইটলি মানে ইয়েলো টাচটাও যেন থাকে এই যে ওকে আমি পর আস্তে আস্তে ব্লেন্ড করে দিব খুব স্লাইটলি আমি করতেছি চোখের নিচে কি কাজল দিব নাকি হোয়াইট কাজল হয় নাই কি হয়েছে এসির প্রবলেম কি এখন হয়েছে মনে হয় নাকি হ্যাঁ এখন হয়েছে হুম হয়েছে এতক্ষণে খুব স্লাইটলি গ্লিটার দিচ্ছি আর আমি গ্লিটারটা বেশি একটা উপরে নিব না সো আমি একটু ব্লেন্ড করে দিব ব্রাশ ইউজ করতেছি আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের অ্যান্ড তোমার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এখনো তো কিছুই হয় না আপু বেস টেস্ট করার পর একদম প্রপারলি বোঝা যাবে আসল লুকটা ব্র্যাকে প্যালেটটা থেকেই ইউজ করতেছি হ্যাঁ আমি খুব একটা যেহেতু তোমরা বলছো যে সাটেল লুকের মধ্যে করতে সো আমি সাটেল লুকের মধ্যেই রাখার ট্রাই করতেছি পরে আমি ব্লেন্ড করে দিব আর যে ব্রাশগুলো আমি ইউজ করতেছি ওগুলো কিন্তু তোমরা চাইলে একসাথেও নিতে পারো আলাদাও নিতে পারো ইটস টোটালি আপ টু ইউ ঠিক আছে টোটালি আপ টু ইউ এরকম কিন্তু জেনারেলি আলাদাও পাওয়া যায় না অলওয়েজ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আমাকে বলো কেমন লাগতেছে শাহিন এতটুকুতে তারপর আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইনারটা ইউজ করতেছি প্রো ইঙ্ক পেনটা ঠিক আছে বারবার দুইবার ক্লিক করিস না একবার দে দাঁড়া আমি বলি এখন আশা করে হবে আপু তোমার ওড়নাটা সুন্দর একটু ওড়নাটা দেখাবা হ্যাঁ আপু দেখাবো সবই দেখাবো এইটা হচ্ছে এত শার্প একটা ইয়ে তোমার কি বলবো অনেক ইজিলি উইং করা যায় যে লাইনার দিতে পারে না তার জন্য অনেক ইজি হবে একটা বেবিও দিতে পারবে ফাতেমা হুসাইন রুহা সিদ্দিকি রুহা দেখা লাইছি তোরে বইন ফাতেমা হুসাইন আমার বড় আপু ও স্টুপিড সকাল হয়ে আসি কমেন্ট করে যাচ্ছে আচ্ছা শুন একটু গান দে যে
মানে উইং লাইনার টানতে পারে না, তার জন্য অনেক কিছু হবে। এত দেখো, এত পাতলা, এত চিকন। আপু আপনার হেয়ারে কি ডিপ শাইন করা? না আপু, ডিপ শাইন তো করা না, দেখা যাবে। মনে হয় দেখা গেছে। একদম চিকন করে টানতেছি। হ্যাঁ, যাদের যাদের সামনে বিয়ে তারা কি হলুদের নাচ প্র্যাকটিস করছো? সরি, হলুদের নাচ কি প্র্যাকটিস করছো তোমরা? অন ছিল তো? অনই আছে, এখন হচ্ছে আস্তে আস্তে, একটু হয়তো টাইম লাগে লোফি সংগুলোতে, তাহলে কপিরাইট ইস্যু নিয়ে প্রবলেম হবে না। এখন গান দিছি। এই গানটা কেন দেশ, আমি তো মরে যাই। আচ্ছা থাক। দেখছো কত চিকন করে উইংটা হয়েছে। আমি এখন কার্লার দিয়ে কার্ল করে দেন ইয়ে দিব, ফ্ল্যাশ কার্লার দিয়ে কার্ল করে দেন আমি লাইন ইয়ে বসাবো, মাস্কারা বসাবো। ঠিক আছে, আমি ঘামতেছি আজকে অনেক। আচ্ছা তোমরা বিয়ে, হলুদ, ওয়ালিমা এই তিনটা প্রোগ্রামের মধ্যে কোন প্রোগ্রামটা সবচেয়ে বেশি তোমরা এনজয় করো বলো তো? ওয়ালিমা, বিয়ে নাকি হলুদ, কোনটা বেশি তোমরা এনজয় করো? কোন দিন অনেক এনজয় করো? আমার মনে হয় বিয়ে ছাড়া সবাই রিসেপশন আর হলুদ ভালোই এনজয় করে। হলুদ বেশি। হলুদ বেশি করেন কারণ ব্রাইডরা অনেক চিল মোডে থাকে। আমি প্লাস মাস্কারাটা ইউজ করতেছি। হ্যাঁ, এটা দিলে কিন্তু অনেকে, তোমরা চাইলে ইয়াও ইউজ করতে পারো। আপনি W7 হানি শেড কি ইয়ালো টোন হবে? মোস্ট প্রবাবলি। আমি ইউজ করি না W7 এখনও, করলে বলবো। আমার স্কিন একটু সুপার অয়েলি, তো আমার W7 আমার সাথে খুব একটা যায় না। বলো না, চোখের নিচে কি দিব? কাজল দিব নাকি হোয়াইট দিব? যাচ্ছে, হচ্ছে মনে হয়, আস্তে আস্তে হচ্ছে না? দেখতে, একটু কাছে গিয়ে দেখতো। ঠিক আছে, হোক। তোকে দেখা যাচ্ছে রুভা, এদিকে চলো। ল্যাশ, ল্যাশ পরবো। ল্যাশ কোনটা পরবো? কাজল দাও আপু। আমাকে অবশ্য কাজল ভালোই লাগে। এটা করবো। অলওয়েজ আমি কনফিউজড, আমার কাছে 10-15টা অপশন থাকবে। কাজল দাও, এটা মনে না। ওকে, আমি এখন ল্যাশ গ্লু দিব। ল্যাশ গ্লু দেখতে আছে নাকি? এটা ল্যাশ গ্লু কিন্তু তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ঠিক আছে? মোটামুটি আজকে যাই করতেছি সবই হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আমি কমেন্ট কি কম দেখতেছি? কমেন্ট আমি খুব কম দেখতেছি, মানে সবাই জয়েন করতেছে এটা দেখতেছি বেশি। আমি কি ইয়ে থেকে আসছি না, বাংলা শপার্সের পেজ থেকে? আমি তো একবার ভুলে আমার পেজ থেকেও চলে আসছি, সেই জন্য। আমি ল্যাশ গ্লো ইউজ করতেছি তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের। ওকে,
একটু ল্যাশ গ্লুটা, যারা ল্যাশ পড়তে একটু প্রবলেম হয় তারা হচ্ছে ল্যাশ গ্লুটা দেওয়ার পর একটু ওয়েট করবা, ঠিক আছে? ল্যাশ গ্লুটা একটু স্টিকি হওয়ার জন্য ওয়েট করবা, একদম প্রপার ড্রাই ইয়ে করো না। আপু তোমার হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া ইকবাল সারা আপু, থ্যাংক ইউ। অল ক্রেডিট গোজ টু মাই হেয়ার স্টাইলিস্ট। এখন তো আকাশ উঠে যাবে। একটু কমা। ল্যাশ গ্লুটা দিয়ে বসাইলাম, আস্তে আস্তে শুকায় বসে যাবে। কাজল দিব নাকি হোয়াইট? মনে হচ্ছে হোয়াইট যাবে, আই ডোন্ট নো। কাজল দিলে একটু ইয়ে হয় আর কি, তোমার গর্জাস গর্জাস লুক আসে। হাই, আমি নিউ সাবু কি শারুবা তোষি আপু, ওয়েলকাম। আর যারা যারা তোমার এই ওয়েডিং সিরিজের এগুলো দেখতেছো অবশ্যই জানাবা তোমরা কি ধরনের লুক দেখতে চাও। অ্যান্ড মেকআপের ব্যাপারে যেটা বলবো, তোমরা কিন্তু এখন আর ওয়েবসাইট, যারা ওয়েবসাইট থেকে কিনতে একটু ইয়ে হয়ে যাও, কনফিউজড হয়ে যাও, তারা কিন্তু এখন আউটলেটে গিয়েই নিতে পারবা। আউটলেট কিন্তু ওপেন আছে, ঠিক আছে? আউটলেটে গিয়েই তোমরা নিতে পারবা। চিরঙের আউটলেট হচ্ছে তোমার খুলশি কনকর্ড টাউন সেন্টারে, একদম গ্রাউন্ড ফ্লোরেই তোমার। আপু আমার ফেসে মেকআপ বসে না, মেকআপ ফেটে যায়, মুখে অনেক ঘামে, মেকআপ কালো হয়ে ছোপ ছোপ হয়ে যায়, আমার জন্য ভালো ফুল কাভারেজ। আপু ইউ ক্যান ট্রাই, অবভিয়াসলি অ্যাবসলিউট নিউ ইয়র্ক অনেক ভালো, বাট আমি বলবো তুমি স্কিনটাকে আগে প্রেপ অ্যান্ড প্রাইম করতে হবে, আদারওয়াইজ তোমার মেকআপ বসবে না। মেকআপ বসানোর জন্য প্রেপ অ্যান্ড প্রাইম করা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্টেন্ট, বুঝছো আপু? হ্যালো আপু, আমি তোমার ফার্স্ট টাইম দেখছি, নাইস টু মিট ইউ আপু, লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি অনেক ঘামাইছি। এবার আমি যে ল্যাশ লাইনটা আছে ওটা আস্তে করে আমি একটু লাইনিং করে নিব। হ্যাঁ আমার অনেক আজকে অনেক গরম লাগছে, ইলেকট্রিসিটি চলে, হ্যাঁ ও চুল ছাড়া তো ওই জন্য। আস্তে আস্তে আমি জাস্ট আমার ল্যাশ লাইনটা যেন দেখা না যায় ওই জন্য আস্তে আস্তে ইয়ে করে দিব। আই নিচে কি বলো, ব্ল্যাক দিব নাকি নুড, কি বল তুই বল? কাশিজ না আমার ফেভারিট, আমার মনে হচ্ছে নুড ভালো লাগবে। সামনের হেয়ারটা কিভাবে সেট করছো আপু? এটা টিউটোরিয়াল দিব, বিধা চক্রবর্তী আপু দিব টিউটোরিয়াল। একটা টিউটোরিয়াল দিয়ে দিব। আর আজকের লুকটাও ফলো করতে পারো চাইলে, সো দ্যাট তুমি ইজিলি বুঝবা কিভাবে করলে তোমার জন্য ইজি হবে। আর একটু বাড়াচ্ছি আমি, হ্যাঁ লিটারটা একটু উপর দিকে। আপু কাজল দাও, ব্ল্যাক কাজল দাও, ব্ল্যাক কাজল। ওকে দিলাম, তোমরা যখন চাচ্ছ ব্ল্যাক কাজল দিলে একটু ভাইব্রেন্ট লুক আসবে আর কি। ব্ল্যাক কাজল দিলে একটু ভাইব্রেন্ট একটা লুক আসবে। ওকে তোমরা যেহেতু চাচ্ছ আমি দিব। উনি আমারে যে কোনো ভাইরাল করে দিবে এমনি তো। আচ্ছা ল্যাশটা বসছে, আই গেস ল্যাশ বসা অনেক ইম্পর্টেন্ট ভাই, ল্যাশ পরা অনেক টাফ। ওকে আমি এখন ইয়েতে চলে যাব, তোমার বেজে চলে যাব, ঠিক আছে?
মেকআপ বসে না, মেকআপ ফেটে যায়, প্রাইমার সাজেস্ট করো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমার বেস্ট বেস্ট বেস্ট। এটা তো আমার ফেভারিট ডায়লগ না, বেস্ট বেস্ট বেস্ট। যেটা আমার খুব ভালো লাগে সেটাকে আমি বেস্ট বেস্ট বলি, এটা আমার ইয়ে। ওকে, আমি এখন বেজে যাব। বেজে যাওয়ার আগে যেহেতু আমার অত পিগমেন্টেশনের প্রবলেম নাই, তাই আমি অত অরেঞ্জ কারেক্টর খুব একটা ইউজ করতেছি না। আমি ইউজ করব এখন তোমার প্রাইমার ইউজ করছি যদিও, তাও আরেকটু প্রাইমার ইউজ করে নিই। তো অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমার, এই যে প্রাইমারটা একটু ইউজ করে নিই সো দ্যাট বেসটা সুন্দর লং লাস্টিং হয়। যারা বলতেছো প্রাইমার কোনটা ভালো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক বেস্ট। মানে তুমি একটা জিনিস হচ্ছে কি জানো, অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট জিনিস পাওয়া আসলেই অনেক টাফ, সহজে পাওয়া যায় না অ্যাফোর্ডেবলের মধ্যে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রত্যেকটা জিনিসই অ্যাফোর্ডেবল, মোটামুটি সবাই কম বেশি অ্যাফোর্ড করতে পারবে। হোয়াইট দাও, তোমরাই তো আমাকে কনফিউজ করে ফেলতেছো। বলো এখন, না সিরিয়াসলি বলো, হোয়াইট এখনো কিন্তু দেওয়া হয় নাই, বলো হোয়াইট অর নুড, মানে সরি হোয়াইট অর ব্ল্যাক, কোনটা? হোয়াইট অর ব্ল্যাক, হোয়াইট অর ব্ল্যাক। তোমরা আমাকে কেন এত কনফিউজ? W7 ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করো আপু? আমি এখনো W7 ইউজ করি নাই, বাট ইউজ করলে আমি বলবো আমি কোন শেডটা ইউজ করছি, ঠিক আছে? আমি অ্যাবসলিউট নিউ ইয়র্ক পাওয়ার পর থেকে আমার কাছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ছাড়া আর কিছুই ভালো লাগে না। মানে অ্যাবসলিউট নিউ ইয়র্ক এমন একটা ইয়ে তোমার, যেটা তুমি যাদের কম্বিনেশন স্কিন তারাও ইউজ করতে পারবে, যাদের স্কিনটা একটু অয়েলি তারাও ইউজ করতে পারবে, যাদের স্কিনের মধ্যে অনেক বেশি মানে সেন্সিটিভ র্যাশেস আছে ওরাও ইউজ করতে পারবে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্টটা এই জন্যই আমার কাছে বেস্ট মনে হয়। মানে আগে দেখে দেখে বলতে হতো যে কে কোনটা ইউজ করে, বাট অ্যাটলিস্ট এইটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্ষেত্রে এভারেজ তুমি সবাই ইউজ করতে পারে। আপু ব্ল্যাক দিলে গর্জাস লাগবে বেশি। ওকে ওকে ওকে, ব্ল্যাক শেড দাও, দেন হোয়াইট কাজল দাও, ওইটাও করা যায়। আচ্ছা আমি আগে ইয়েতে চললে, বেজে চললে, ঠিক আছে? তারপর না হয় ইয়ে করব। আজকে তোমরা আমাকে এত আরো কনফিউজ বানাই দিচ্ছ। আমি বেজে চলে যাচ্ছি। বেজের জন্য ফার্স্টে আমি প্রাইমার তো দিলামই, এরপর আমার ফাউন্ডেশনগুলো কই রে? তো আরেকটা আছে ফাউন্ডেশন, দুইটা। আমি দুইটা ফাউন্ডেশন দিব, সেটা হচ্ছে স্যান্ড আর ন্যাচারাল, এই দুটো মিক্স করে দিব। হ্যাঁ প্লিজ দিও আপু, হেয়ার টিউটোরিয়াল খুব দরকার। আচ্ছা আচ্ছা দিব, সময় পাইলে। হোয়াইট ভালো লাগবে। আচ্ছা অনেকে বলছো মানে হোয়াইট, অনেকে বলতেছো ব্ল্যাক। ঠিক আছে, লেটস সি কোনটা ভালো লাগে। আমি এখন অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ফাউন্ডেশনটা মিক্স ম্যাচ করে দেন ফেসে বসাবো, ঠিক আছে? হোয়াইট কাজল দাও, ট্রাস্ট মি ভালো লাগে। ব্ল্যাক শেড দেন হোয়াইট কাজল। হ্যাঁ আমি ওইটাই চিন্তা করে রাখছিলাম, কি সাবুরা তৌসি আপু, আমি ওইটা চিন্তা করে রাখছিলাম, কিন্তু সবাই ব্ল্যাক ব্ল্যাক করতেছে। আপু প্রাইমার দিলে কি হোয়াইট হেডস হাইড? প্রাইমার দিলে আপু তোমার পোর্সগুলো হাইড হয় অ্যান্ড তোমার স্কিনে মেকআপটা অনেকক্ষণ হোল্ড করে রাখে, ঠিক আছে? এই জন্যই প্রাইমার দেওয়া হয়। আমি একটু একটু ব্রাইট শেড দিচ্ছি। জেনারেলি আমি নিজের জন্য খুব ইয়ে শেড প্রেফার করি, কিন্তু যেহেতু ব্রাইডাল আমি চাচ্ছি একটু ব্রাইট শেড রাখার জন্য। কারণ হচ্ছে জেনারেলি সবাই একটু ন্যাচারাল লুক চাইলেও ব্রাইট লুকটা সবাই প্রেফার করে ফর ব্রাইডস। ওকে, খুব কম ব্রাইডসরাই ট্যান লুক লাইক করে, সেই জন্য আমি একটু ব্রাইট মেকআপ করবো আজকে, ঠিক আছে? আমি ব্রাশ সব ইউজ করতেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কেরই।
তারপর একটা বাফিং ব্রাশ নিব আমি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের বাফিং ব্রাশটা কইলে, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের বাফিং ব্রাশ, এটা দিয়ে আমি ফাউন্ডেশনটা বসাবো। গলাটাও অ্যাভয়েড করবো না, আমি গলাতেও করব, ঠিক আছে, যেহেতু আমি একটু ব্রাইট করতেছি। ও মাই গুডনেস, আমার তো চুলে সব ফাউন্ডেশন লাগছে। তুলা আজকে তুই আমাকে শিট। আচ্ছা থাক, এটা পরে করা যাবে, থাক পরে করব। এটা ধর একটু, এই জন্য একটু হেয়ার স্টাইল করে না মেকআপ করা একটু টাফ, বাট লাইভে তো এটা করে আসতেই হবে, আদারওয়াইজ। একটু ব্রাইট বেস করতেছি, হ্যাঁ আজকে আমি ইচ্ছা করে ব্রাইট বেস করতেছি। আমি চাইলে একদম ন্যাচারাল বেসটাই করতে পারতাম, বাট আমার মনে হচ্ছে আজকে একটু ব্রাইট বেসটা ভালো লাগবে। এটা কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের বাফিং ব্রাশটা, চুলগুলো ক্লিপ দিয়ে আটকাও, ক্লিপ দিয়ে আটকালে তো চুলের স্টাইল সব শেষ হয়ে যাবে, স্প্রে যা দিছি সব শেষ হয়ে যাবে। It's really tough doing bridal makeover on live, really. যারা করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, লাইভে ব্রাইডাল মেকওভার। আচ্ছা তো পরে আমি ঠিক করে নিব, সমস্যা নেই, এটা প্রবলেম নেই। একটু ব্রাইট বেসটা করতেছি। যারা ব্রাইট চাও স্কিন টোন অ্যান্ড স্টিল ইউ ওয়ান্ট টু লুক ন্যাচারাল, তাদের জন্য এই তাদের জন্য এটা দেখানো যে কিভাবে ব্রাইট করেও ন্যাচারাল রাখা যায় স্কিন টোনটা, ঠিক আছে। আমার মনে হয় রিং লাইটটা আরেকটু এদিকে আনলে ভালো হবে, সবসময় আমি এগুলাই করি। এখন মনে হয় ঠিক আছে রিং লাইটটা কাছে আসাতে। গলাতেও করতেছি। এই পুরো ভালো। কনসিলার দিয়ে আমি এটাকে ঠিক করব। যতক্ষণ না ফুল মেকআপ করব ততক্ষণ উইয়ার্ড লাগবে, আই নো। নাও পারফেক্ট। এখন আমি কনসিলার দিব। গলায় একটু মেকআপ দেওয়া উচিত, কারণ গলা হাইড করলে রিয়েল কালারটা, সো আমি একটু গলায়ও করতেছি। ওকে, হাসিস কেন? ওকে, এখন হচ্ছে আমি কনসিলার ইউজ করব ইয়েলোটা, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইয়েলো। সবগুলো প্রোডাক্ট কিন্তু বাংলা শপার্স এ অ্যাভেলেবেল আছে, তোমরা ওয়েবসাইট www.banglashoppers.com থেকে নিতে পারো, অ্যান্ড তোমরা শোরুমে গিয়েও নিতে পারো, ঠিক আছে, শোরুমে গিয়েও কিন্তু নিতে পারবা ইজিলি। আপু ফেসে অনেক মার্ক কোন কনসিলার? তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের অরেঞ্জ যেটা, সেটা ইউজ করতে পারো, যে অরেঞ্জ কনসিলারটা আছে ওটা ইউজ করতে পারো। আমি দুইটা কনসিলার এখানে মিক্স করছি, একটা হচ্ছে লাইট ইয়েলো আর একটা হচ্ছে অলিভ, সরি ইয়েলো, লাইট ইয়েলো না, এটা ডার্ক ইয়েলোটাই, আর অলিভ, এই দুটো মিক্স করছি, ঠিক আছে। ফুল আন্ডার আইটা আমি
কনসিলার দিয়ে করতেছি না, কারণ কেকে একটা লুক চলে আসবে। সো জাস্ট আমার যেসব এরিয়াতে, আর এটা এত ফুল কাভারেজ যে তোমার ইয়ে লাগবে না। এখন একটু কালারটা ইয়েলো ইয়েলো লাগতেছে, আই নো, বাট একটু পর এটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? ইয়েলো ইয়েলো লাগতেছে আমি জানি, বাট এটা একটু পর ইয়ে হয়ে যাবে। এখন আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে কনসিলার ব্রাশটা আছে ওটা দিয়ে করছি। ওয়েট ইন ওয়ালের গোল্ডেন বেজের সাথে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কোন শেড যাবে? স্যান্ড। ফারহানা ইসলাম, রুনা আপু, সেন্ড। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, লাইক মেকআপ রিলেটেড কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো লাইভে, আমার কোনো প্রবলেম না, আমি অ্যান্সার করব। ইউ ক্যান অ্যাস্ক মি। এত হাই কাভারেজ একটা কনসিলার অ্যান্ড এত অ্যাফোর্ডেবল, অনেক অ্যাফোর্ডেবল, খুব হাই কাভারেজ, দেখতেই পারতেছো কি পরিমাণ হাই কাভারেজ। আর ব্রাশটা দিয়েও এত স্মুথলি ব্লেন্ড হচ্ছে যে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ব্রাশটা দিয়ে এত স্মুথলি ব্লেন্ড হচ্ছে, কোনো তোমার থাকে না যে স্ট্রোক থেকে যায় ব্রাশের, যখন তুমি ব্রাশ দিয়ে করো অনেক সময় স্ট্রোক থেকে যায়, বাট অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ব্রাশগুলো দিয়ে কোনো স্ট্রোক থাকে না। অ্যান্ড বিউটি ব্লেন্ডার লাগেই না, অনেকের তো বিউটি ব্লেন্ডার একটু টাচ করতেই হয়, যতই ব্রাশ দিয়ে ব্লেন্ড করুক না কেন, এটা লাগে না তোমার। যখন তুমি এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশগুলো ইউজ করবে, তোমার আর বিউটি ব্লেন্ডার লাগবে না। তুমি দেখতে পাচ্ছ, ওয়াও এখন ঠিক আছে। আমি জানি একটু পর ঠিক হয়ে যাবে। আচ্ছা, মেহেদির গান বলো তো কিছু, তোমরা মেহেদির গান সাজেস্ট করো তো। মেহেদিতে কি কি গান দেওয়া যায়? একটা মেহেদির গান দে তো। মেহেদিতে মানুষ কি গান বাজায়, ওই গান দে। কি পরিমাণ কভারেজ, মাই গুডনেস। জুয়েলারি ডিসক্রিপশন প্লিজ। মাহমুদা আক্তার আপু, আমার সাথে থাকো, আমি লাইভ করবো একটু পর জুয়েলারি পেজের থেকেও, তখন তুমি সাথে থাকো। একটু পর আমি জুয়েলারি পেজ থেকেও লাইভে আসবো। এই গানটা না পাইছোস? সাউন্ড কমা যা, এগুলো ইয়ার না, হলুদের গান। আচ্ছা, এখনো পাউডার দিয়ে সেট করতেছি আমার কনসিলারটা। দেন আমি চলে যাবো তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের পাউডার দিয়ে সেট করব। কই পাউডারটা? আইল্যাশ কোনটা পরেছো আপু? আমি সব ডিটেলস দিয়ে দিব, প্রবলেম নাই, যেতে পারবি। আচ্ছা, আপনার নামটা আচ্ছা, এখন দেখ তো, এখন লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু দেখ। আন্ডার আইটা করবো এখন। আল্লাহই জানে, পাশে বসে আছো তাই মনে হয়। আন্ডার আইটা করতেছি, হোয়াইট কাজল আসছে আবার। আমি হোয়াইটটা দিচ্ছি কাজল, হ্যাঁ, দিয়ে নিচে ব্ল্যাক দিয়ে ব্লেন্ড করে দিব, তাহলে একটু ভাইব্রেন্ট লাগবে। এখন কি ক্লিয়ার? ওকে ওকে। ওকে, এবার ব্ল্যাকটা দিয়ে, একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি আস্তে আস্তে স্মাচ করে দিব। ওহ, কত কষ্ট বউ সাজা। বউ সাজানো যতটা কষ্ট, নিজে সাজা মানে আরো বেশি কষ্ট। এই জন্যই আসলে মোস্ট অফ দ্য ব্রাইডস তোমার রিস্কটা নিতে চায় না, রাইট?
তো ব্ল্যাক শ্যাডো দিয়ে, যে কোনো প্যালেটেই ব্ল্যাক শ্যাডো থাকে, তো ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে দিবা, ঠিক আছে? তাহলে আইজ উইল লুক বিগার। এই যে আই জাস্ট হোপ এখন একটু আই মেকআপটা প্রপারলি বোঝা যাচ্ছে। যারা যারা জয়েন করতেছো লাইফটা কিন্তু আবার শেয়ার করে দিবা। অ্যান্ড যারা নতুন জয়েন করতেছো অ্যান্ড ওয়ান্ডারিং ওয়াই আই এম ডুইং ব্রাইডাল লাইফ, তাদের জন্য বলতেছি আজকে থেকে কিন্তু বাংলা শপার্সের ব্রাইডাল যে ইয়েটা আছে, সিরিজটা আছে, ওটা স্টার্ট হয়ে গেছে। সো তোমরা এক এক দিন তোমাদের এক একটা পছন্দের ব্লগারকে দেখবা তোমাদের জন্য ব্রাইডাল লুক করবে। সো দিস ইজ রিয়েলি এক্সাইটিং যে তোমরা লাইভে দেখবা ব্রাইডাল লুক কিভাবে ক্রিয়েট করে। আমি আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই ব্লেন্ডারটা দিয়ে। ইস, আর একটু হেভি হলে ভালো হতো, ল্যাশ আর একটু হেভি। নো 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 আপু, আমার আইজ অনেক হুডেড, সো ল্যাশ বেশি হেভি পরে ফেললে আমার চোখে আমি কিছু দেখতে পারবো না। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে তুমি ল্যাশ কি চুজ করতেছো ফর ইউর বিগ ডে। অনেক ব্রাইডরা কিন্তু এখন বুঝে যে ল্যাশ বেশি হেভি পরলে আই মেকআপটা খুব একটা ফোকাস হয় না। এত সুন্দর করে ব্লেন্ড হচ্ছে জিনিসটা। ওকে, মানে আমি নিচে লাইনার দিয়ে দিব, সরি লাইনার বলছি, নিচে আমি একটু ল্যাশের মতো করে একটা মাস্কারার একটা ইফেক্ট আনবো। হ্যাঁ, ফেক ল্যাশ বানাচ্ছি, আই এম মেকিং ফেক ল্যাশ। এখন আমি মাস্কারা দিব। মাস্কারাটা একটু খুঁজতো হতো এখানে এখানে। ঘামে পুরা চুল বসে গেছে। কত সুন্দর ছিল, মুখ লাগছে সবার, সবার মুখ লাগছে। লিপস্টিক কোন কালার দিবা বলো? ইয়া, মাই আইজ আর অলসো ভেরি হুডেড, আই এম ভেরি কেয়ারফুল উইথ দ্য ল্যাশেস। ল্যাশ নিয়ে কেয়ারফুল থাকা উচিত। হুডেড আইজে হেভি ল্যাশ পরাই দিলে নাকি, মানে দিলে অনেক বাজে দেখায়, মানে মনে হয় যে জোর করে খুব আনন্যাচারাল লাগে। এখনকার ব্রাইডরা এত মানে কনসিয়াস থাকে যে খুব ন্যাচারাল লুক চায়, ইয়েট মানে ও চায় যে ওকে ন্যাচারাল লুকেই ওর লুকটা স্ট্যান্ড আউট করতেছে, এরকম লুক চায় এখন। আমি এখন ডাস্ট আউট করে দিব, আমার আন্ডার আইটা। এরপর আমি তোমার ব্রাউজিংটা করব। আমার মুখ লাগে নাই, আমি ভালো নজর দিছি। না না, ফান করতেছি, কেন কেউ নজর দিবে? জাস্ট আমার চুলটা ঠিক ছিল একটু আগে, ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে দেখে এই প্রবলেম হয়েছে, আদারওয়াইজ হইতো না। আর আমি অনেক ঘামতেছি। ঠিক আছে এখন বাবা, না ফ্ল্যাট হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, একটু আগে ঠিক ছিল। আচ্ছা থাক, ব্যাপার না, একটু পর ঠিক হয়ে যাবে। যারা যারা লাইভটা দেখতেছো আবার কিন্তু লাইভটা একটু শেয়ার করে দিবা কাইন্ডলি। এখন আমি ইউজ করব, ব্রাউজার ইউজ করব। ব্রাউজারটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে ফেস প্যালেটটা, ওইখান থেকে এই যে এটা, এখানে কিন্তু ব্রাউজার তারপর তোমার ব্লাশন সব আছে।
নেক্সট যে লাইভ ইয়ে করবো, ব্রাইডাল লাইভটা করবো, চুল একদম বেঁধে টাইট করে তারপর করবো। আবার চুল টাইট করে বাঁধলে আমাকে অতটা ভালো লাগে না। দেখো এখন পেইলনেসটা চলে গেছে, একটু আগে যে পেইলনেসটা ছিল ওই পেইলনেসটা চলে গেছে। হ্যাঁ আচ্ছা করা যাবে। যাদের ডাবল চিন আছে তারা একটু এই জায়গাটা ইয়ে করে নিবা। হ্যাঁ এরপর আমি ব্লাশ দিব। আগে নোজটা একটু কন্ট্রোল করে নিই। নোজ কন্ট্রোলিং অনেক ইম্পর্টেন্ট। আপু আমার ফেসে অনেক একনি কি ইউজ করবো? তুমি স্কিন কেয়ার করা উচিত, স্কিন কেয়ার অনেক ইম্পর্টেন্ট। আর যদি বলো যে ফাউন্ডেশনের কথা, মানে কোন ফাউন্ডেশন ইউজ করবো একনি প্রোন স্কিনে, ইউ ক্যান গো ফর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, ডেফিনেটলি, নো ডাউট। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন যে কোনো ইয়েতে ভাল লাগে, ঠিক আছে। বাট তোমার মানে ফাউন্ডেশন বা যে কোনো কিছুর আগেই তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্কিনটাকে প্রপারলি ঠিক রাখা। এরপর আমি আরেকটু শার্প করবো নোজটা। প্রেস পাউডার, প্রেস পাউডারটা দিয়ে এরপর এক্সেসটা ব্রাশ আউট করে দিই, একটু সাউন্ড কমাবো। এরপর হচ্ছে আমি ব্লাশ ইউজ করবো এই ফেস প্যালেটটা থেকেই, আর একটু সাউন্ড কমা। হালকা করে ব্লাশ ইউজ করতেছি, আর একটু কমা। হ্যাঁ ব্লাশ ইউজ করতেছি। এবার বল আস্তে আস্তে, এখন তো মনে হচ্ছে তোমরা বুঝে যাচ্ছ কি কালার লিপস্টিক ভালো লাগবে। কি কালার লিপস্টিক আপু তুমি কি ইউজ করো একনির জন্য? একনির জন্য যেন না হয়। আমার আল্লাহর রহমতে একনির প্রবলেম একটু কমছে, কিন্তু যখন একনি হইতো আমি মোস্ট অফ দ্য টাইম স্কিনটাকে অনেক ক্লিন রাখতাম, খুব ক্লিন রাখা দরকার। আপু ফাউন্ডেশন কোনটা দিচ্ছে? ফাউন্ডেশন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আমি আজকে পুরাই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের জিনিস দিয়ে তোমার আমার ফুল লুকটা করছি, ঠিক আছে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রোডাক্টই ইউজ করছি আমি। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশ দিয়ে ঢং করতেছে এটা। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশ দিয়ে আমি ইভেন মেকআপটাও ব্লেন্ড করতেছি আজকে। ঠিক আছে, আমার ব্রাশ সেটও অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ অনেকেই আমাকে লাইভের পরে আবার করতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ অন আছে, অন আছে। গানটা সুন্দর, একটু ব্রাশ করে দিই। দেখো এই ব্রাশটার সাথে একটা স্পুলি থাকবে, একটা অ্যাঙ্গেল ব্রাশ থাকবে তোমার আইব্রোজটাকে সুন্দর করে ডান করার জন্য। আমি কিন্তু আইব্রোজ প্লাক করি না, টোটালি আনপ্লাকড আইব্রোজ আমার। এরপর আমি অফরার সেটিং স্প্রেটা দিয়ে হাইলাইটার দিব। মাই গুডনেস, আমার এত গরম কেন লাগে? হাইলাইটার ইউজ করবো। কি বলছে হাইলাইটার ইউজ করবো এই ব্রাশটা দিয়ে, ঠিক আছে।
একদম ন্যাচারাল লুক আসার জন্য। খুব ভাইব্রেন্ট করবো না আপু, তোমার পেজের নেম পেজ ট্যাগ করা আছে আপু, পেজ নেম ট্যাগ করা আছে, ঠিক আছে? ট্যাগ করা আছে, ট্যাগ আমি ট্যাগ করে দিস তো, দেখতো ট্যাগ করা আছে না? এটা ইউজ করতেছি। কতক্ষণ হয়েছে আমি লাইভে? আমি তো অনেকক্ষণ আজকে লাইভে। এবার বলো আমার লিপস্টিক কোনটা যাবে? অনেক কম সময়ে আমি ব্রাইডালটা করছি, প্রায় 1 আওয়ার। আজান করতেছে। হাইলাইটারটা কি সুন্দর পপ করতেছে। আমি ভালো করে আগে, ও মাই গড বেশি হয়ে গেছে নাকি? ব্রাইটনেস কম মনে হচ্ছে না নাকি আমার মনে হচ্ছে? ও আমি আরেকটু ব্লাশ দিয়ে জিনিসটাকে নিউট্রাল করে দিচ্ছি যেন কম কম লাগে, ঠিক আছে? একটু শ্যাডো প্যালেট থেকে হালকা পিঙ্ক ব্লাশ নিয়ে একটু পিঙ্ক আন্ডারটোনটা আনতেছি, কপালেও দিচ্ছি, একটু নোজে দিচ্ছি। আমার তো মনে হচ্ছে আমার ব্রাইটনেস কমে গেছে। কোন হাইলাইটার দিছো? এই যে এইটা, এই হাইলাইটারটা আপু পেজে পিচ অ্যান্ড পিঙ্ক কালার ভালো লাগবে। পিঙ্ক, হ্যাঁ হ্যাঁ সবই ভালো লাগবে। এটা এখন আমি যে লুকটা ক্রিয়েট করছি মোটামুটি সবই ভালো লাগবে, তাও তোমাদের ডিসিশন, তোমরা বলো। আমি নোজে একটু হাইলাইটার দিব, সব জায়গায় একটু আস্তে আস্তে হাইলাইটার দিই। ঠোঁটে লিপস্টিকের টাইম চলে আসছে, নাও ইটস হাই টাইম। বলে দাও, বলে দাও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। লিপস্টিক দেওয়ার পর ফাইনাল লুকটা চলে আসবে। আমি আমার ব্রবন হাইলাইট করি ততক্ষণে তোমরা আমাকে সাজেস্ট করো ইনার কর্নার আর ব্রবনটা। ইয়া পিচ দাও, ডার্ক মারুন অর ডার্ক মারুন, পিচ আর ডার্ক মারুন। আমার মনে হয় আজকে একটু লাইট তো, একটু ইয়ে দিই, ডার্ক টাইপের কিছু দিই। পিওনিও অনেকে সাজেস্ট করছে। এই লিপস্টিকটাই অনেক কিছু ডিপেন্ড করে লিপস্টিকটার উপরে। পিওনি শিওর? পিওনি তাড়াতাড়ি কেমনে মেকআপটা শেষ হয়ে যাবে এই ধান্দায় আসিস না? বলো তোমরা, আমি কি পিওনি দিব? পিওনি দিব বলো তো। আল্লাহ শিট, পিওনি দিব নাকি নিউট্রাল কোনো কালার দিব? পিওনি আছে, এই যে পিওনি, তারপর হচ্ছে নাইট শেড, পিওনি নাইট শেড। পিওনিটা আরেকটু ভালো করে দেখাই তোমাদেরকে, ওয়েট আপু রেড দিও না, ওকে? এই যেটা হচ্ছে পিওনি, এটা হচ্ছে নাইট শেড। তারপর আরেকটা কই, চাই কই, চাই চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
চাই, নট রেড, এই যে চাই, একটা হচ্ছে স্লাই, স্লাই দেখতো স্লাই, এরকম একটা, এরকম এরকম এরকম, আর একটু লাইট কালার আছে এরকম একটা দেখো। এতগুলো লিপস্টিক কোথায় খুঁজবি তুই? এরকমের মধ্যে এই একটা কালার, নাইট শেড ভালো লাগবে। দিস গুড, নাইট শেডটা ভালো, শিওর নাইট শেড, দিস নাইট শেড, আর ইউ শিওর? নাকি আমি লিপস্টিক লাইট কালারটা দিয়ে দেন তোমাদেরকে ইয়ে করবো, পাচ্ছিস না? হ্যাঁ, স্লাইয়ের আমি লিপ লাইনারটা দিই, তাহলে তোমরা বুঝবা। এটা একটু খুল, তবে নাইট শেডটা ভালো লাগবে। একজন আছে নাইট শেড, একজন হচ্ছে পিওনি, একজন হচ্ছে এটা, একজন হচ্ছে ওইটা। আমাকে অর্ধেক তোমরা ইয়ে করে দিচ্ছ। এটা না, এটা না, এটা এটা লিপ লাইনার। বলো না আপু, কোনটা আপু বলো তাড়াতাড়ি বলো সবাই। নরিন আফরোজ আপু না, কি না আপু? পিওনি, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তুই তো অন্য সময় নুট দেওয়ার জন্য পাগল হয়ে যাস। জাস্ট একটু দেখাইলাম। বলো নুট দিব নাকি পিওনি দিব বলো। এই কালারটাও সুন্দর লাগছে রুভা, তুই কিন্তু বেশি করতেছিস। আপু স্লাই দাও, নুট টাইপস কালার না। আচ্ছা দি, আজকে নুট কালার দি, বিয়ের দিন দিব, আমার বিয়ের দিন দিব। মানে আমি যেদিন মেকআপ করব, বিয়ের মেকআপ, ওই দিন আর কি। জাস্ট স্লাইয়ের আমি একটা ইয়ে দিয়ে করলাম, নাইট শেড আর স্লাই দাও, স্লাই নিউড টাইপ কালার। এতক্ষণ কিন্তু সবাই বোল্ড বোল্ড বলে চিল্লাইছো, এখন যখন আমি করছি ইয়ে নাই না, ইলেকট্রিসিটি নাই না, একটু পরে ইয়ে করে দেওয়ার জন্য চুলগুলোকে ঢংই তো করবো। তোমার পিওনি দিচ্ছি না দেখে মাথার ম্যাচ খারাপ হয়ে গেছে না? বলো আপু নাইট শেড, ডার্ক, এটা নাইট শেড, নাইট শেড। তোমরা শিওর ডার্ক দিব? আচ্ছা নুডও দিলাম, যারা নুড নুড করতেছিলাম নুডও দিলাম, কারণ হচ্ছে আমিও নিজেও কনফিউজড যে আমি কি কালার দিব। নাইট শেড, নাইট শেড। এখন বলো চেঞ্জ করব? না না, এটা হচ্ছে তোমার চাই আর স্লাই। পিওনি দাও, পিওনি শিওর? পিওনি বলো শিওর? রুভা তো খুশি। আচ্ছা পিওনি দিচ্ছি, দাঁড়া। কই পিওনি কই? এটা না, পিওনি খুঁজে পাচ্ছি না। পিওনি ক্যান্সেল তো, পিওনি দাও, পিওনি দাও, পিওনি দিচ্ছি। তাহলে আমি অলরেডি একবার স্লাই দিছি, স্লাই দিছি তোমার, তারপর হচ্ছে চাই দিছি। যারা নুড লাভার আছে তাদের জন্য, যারা নুড লাভার ছিল তাদের জন্য দিছিলাম স্লাই অ্যান্ড চাই, এই দুইটা। এখন আমি পিওনি বসাচ্ছি ঠোঁটের উপরে। যদি আজকে সুন্দর না লাগে আমি রুভাকে আজকে মারি ফেলবো। ওদেরটা হবে না, তোমারটা কাউন্ট করবো আমি। এতদিন আমার সাথে থেকে কি শিখছো, এটা কাউন্ট করবো। ওয়েট, আচ্ছা আমি পিওনি দিচ্ছি, ঠিক আছে? বিসমিল্লাহ। বসতেও তো চাচ্ছে না এখন। বসাইতে চাচ্ছেন না আপনি? এই লিপস্টিক গুলো অনেক ভালো, বাংলাদেশের কাছ থেকে আমি নিয়েছিলাম। হ্যাঁ
পিওনি দিচ্ছি। কালার যারা যারা চেঞ্জ করাইছো আর কি তাদের জন্য পিওনি দিচ্ছি আবার। নুডও ভাল লাগতো কিন্তু নিজেও বলছে তখন পিওনি কি জানি নুড দিলে আমার আর কিছু ভাল লাগে না, আমি কি করব। আর আমার ঠোঁট অনেক মোটা, পিওনি না। দেখছো অর্ধেকে এসে বলছে পিওনি না। অমরে করি যাও, পিওনি না। এটা ঠিক আছে। পিওনি খারাপ লাগছে না তো, পিওনি তো সুন্দরই লাগতেছে। আমাকে তো সুন্দর লাগছে, খারাপ লাগছে না। আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে। ভালো লাগছে না? পিওনিটাই ভালো লাগতেছে। ঠিক আছে, পিওনি যখন ভালো লাগতেছে পিওনি দিয়েই ডান করে দিলাম। আর করলাম না কিছু। আমার নিজেরও আর চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না। এখন যদি ভালো নাও লাগে আর চেঞ্জ করব না, অনেক কষ্ট লাগতেছে। ও এতক্ষণে এই গানটা দিছো কাঁপানোর জন্য। Okay, so this is my final look and this is হলুদ কি বলবো, পাকিস্তানি হলুদ ব্রাইডাল লুক। ওকে, আর যারা যারা জুয়েলারিজ ডিটেলস অ্যান্ড সামথিং এগুলো জিজ্ঞেস করতেছো তাদের জন্য আমি পরে পেজে করে দিব। ঠিক আছে, যদিও হেয়ার অনেক সুন্দর ছিল একটু আগে, বাট এখন কিছু করার নেই। ওকে, সো দিস ইজ মাই ফাইনাল হলুদ ব্রাইডাল লুক। ঠিক আছে, এখনকার হলুদের ব্রাইডাল এটা একটা টিপ দাও। দি আমারও মনে হচ্ছে একটা দিলে সুন্দর লাগবে। ওকে, ছোট একদম ছোট ছোট টিপ, স্টোন একদম না স্টোন না, একদম ছোট ছোট টিপ আছে এগুলা। হ্যাঁ, কি কালার দিব টিপ? পিওনির কালার, না মারুন। তুমি এরকম করছো কেন? আমাকে একটু কিছু সাজেস্ট করতেছো না? আচ্ছা, টিপ কোনটা দিব বলো? ওয়েট, ও আমার সব পড়ে যাচ্ছে। পিওনির কালারটা দিব নাকি পিওনির কালার? আমি দেখাই, দুইটা আছে আমার কাছে। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। কোনটা দিব? পিওনির কালারটা মেবি। বলো তো, উপরটা না নিচেরটা? উপরটা না নিচেরটা? যা দিবই না। পিওনির কালার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তুই এরকম করলি কেন রুমা? আমি দিব না। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আচ্ছা বলো না, টিপ দিব নাকি না দিব? নিচেরটা, পিওনির কালারটা। পাকিস্তানিরা যদিও টিপ দেয় না, স্টিল দিতে বলতেছে, কি করব? একটু দি। এরকম করছো কেন? ওদেরকে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাচ্ছি না। ভালোই লাগছে, নাইস। ফার্স্টেরটা দিয়ে দিছি, আর পারবো না। ওকে, আই এম ডান উইথ মাই টুডেজ লুক, টুডেজ ব্রাইডাল লুক। এগুলো ঢুকা আল্লাহর বাস্তে আমার হিন্দু ব্রাইডদের জন্য। এগুলো যদি আমার হিন্দু ব্রাইডদের জন্য নেয়া। রেড। ওকে, আমি তো আর চেঞ্জ করবো না। হয়েছে অনেক হয়েছে।
লামটাও দিই, একটু ডার্ক কালার দিই ঠোঁটে, আর একটু ডার্ক। মাশাআল্লাহ লো ব্যাটারি আমরা আমি ছবি এখন কেমনে তুলবো? একটু নাইট শেডটা দিয়ে অম্bre করতেছি। ঠিক আছে না? হয়েছে হয়েছে, অনেক করছি মেকআপ। স্টোনের টিপ দাও। স্টোনের টিপ নাই আমার কাছে, স্টোনের টিপ নাই আপু, সো সরি। হয়েছে, আমার মেকআপ ডান। আমি আর ইয়ে করবো না, লাইফটা আর কন্টিনিউ করতেছি না। সো দিস ইজ মাই ফাইনাল লুক ফর টুডে। ইনশাল্লাহ আরেকটা লুক নিয়ে আবার আসবো লাইভে, ইনশাল্লাহ আবার সুন দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই। আমি আমার পেজের মধ্যে বাকি ডিটেলসগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।